গুণবতী মায়েরা, আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু ইহজগতের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। কিন্তু মা, আমরা সবাই রাসলীলা আস্বাদন করব, কিন্তু তার আগে কিছু গৌর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব, তারপরেই আমরা লীলার মধ্যে প্রবেশ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজি বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়লো, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। আজি বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়লো, বৃন্দাবন লীলা গোরার মনে তে পড়িল। ও আরে সুর ধ্বনি ভাবে গোরা যমুনারে কইল, সুরধ্বনি ভাবে গোরা যমুনাতে গেল। ও আরে সুর ধ্বনি ভাবে গোরা যমুনারে কইল, সুরধ্বনি ভাবে গোরা সুরধ্বনি ভাবে গোরা যমুনার কহিল। ও সুরধ্বনি ভাবে গোরা বলে এই কি আমার সেই যমুনা, 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 আরে যে যমুনা গোলকে ছিল, এই কি আমার সেই যমুনা, আরে যে যমুনা গোলকে ছিল, এই কি
আমার সেই যমুনা এই যমুনা গোলকে ছিল এই কি আমার সেই যমুনা এই যমুনা গোলকে ছিল এই কি আমার সেই যমুনা ওরা আমার সঙ্গে ছিল এই কি আমার সেই যমুনা যমুনার ভাবে গোরা এই কি আমার সেই যমুনা যমুনার ভাবে গোরা এই কি আমার সেই যমুনা যমুনার তীরে তীরে এই কি আমার সেই যমুনা যমুনার স্রোতে এই কি আমার সেই যমুনা এই কি আমার সেই যমুনা এই কি আমার সেই যমুনা দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা পদকর্তা বললেন আজি বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল সুরধ্বনি ভাবে গোরা যমুনারে কইল কি বললেন মা আজি বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল অর্থাৎ সুরধ্বনি ভাবে গোরা যমুনারে কইল মায়েরা আমার গৌর হরি সুরধ্বনিকে যমুনা ভাবলেন সুরধ্বনিকে যমুনা ভেবে সুরধ্বনির দিকে তাকিয়ে বললেন এটাই কি তাহলে আমার সেই যমুনা কি বললেন মা সুরধ্বনির দিকে তাকিয়ে বললেন এটাই কি আমার সেই যমুনা তাই বললেন মা সুরধ্বনির দিকে তাকিয়ে বলে যমুনা যমুনা আরে যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা মোবাই আরে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা মোবাই মোবাই মায়েরা আমার গৌর সুন্দর সুরধ্বনির দিকে তাকিয়ে বললেন এটাই কি তাহলে আমার সেই যমুনা যে যমুনা গোলকে ছিল সেটাই কি তাহলে আমার এই যমুনা একদিন মা আমার শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ গোলকে বিরজার সঙ্গে বিহার করছে আর এমতো অবস্থায় রাধারানীর এক সখী সেই শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে দেখে বললেন রাধারানীর কাছে এসে রাধে আমি দেখে এলাম রে রাধে তোর প্রাণপ্রতি শ্রীকৃষ্ণ আজ দেখলাম গোলকে বিরজার সঙ্গে বিহার করছে মায়েরা আমার রাধারানী কি এই কথা শুনে আর থাকতে পারলেন না ছুটতে ছুটতে সেই গোলকের দ্বারদেশে গিয়ে দেখলেন সেখানে শ্রীরাম প্রহরী রূপে দ্বার রক্ষা করছে এবার রাধারানী শ্রীরামের কাছে গিয়ে বললেন শ্রীরাম আমায় দ্বারে ছেড়ে দে শ্রীরাম আমার দ্বার ছেড়ে শ্রীরাম আমার দাও ছেড়ে শ্রীরাম আমায় দ্বার ছেড়ে দে শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে আমার প্রাণ প্রতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম শ্রীরাম আমায় দ্বার ছেড়ে দে প্রাণ প্রতি
কৃষ্ণ পেতে আমার শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। আমি বড়ই আশা করে এসেছি রে, শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। আমি বড়ই আশা করে এসেছি রে, শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। আশা করে এসেছি রে, শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। আশা করে এসেছি রে, শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। আশা করে এসেছি রে। শ্রীরাম এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রীরাম আমার দ্বার ছেড়ে বড় দে। আশা করে এসেছি রে। শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। শ্রীরাম রাধারানীর এই মতো কথা শুনে স্তব স্তুতি করে বললেন, হে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গনে রাধে বৃন্দাবনেশ্বরী চরি वृषभानुसुतां देवी तं नमामि हरे प्रिये। তন্ময়ে হরি প্রিয়া। শ্রীরাম বললেন, দেবী আমি জানি দেবী তুমি হরি ভক্ত প্রয়াসিনী, হরি কণ্ঠ বিলাসিনী, কিন্তু তার দাস আমি তার অনুমতি ছাড়া আমি কিছুতেই কাউকে গোলকে প্রবেশ করতে দেব না। এবার আমার রাধারানী বললেন, শ্রীরাম আমি বড় আশা করে এবং বড় গর্ব করে তোমার কাছে এসেছি, কিন্তু তুমি আমায় দ্বার ছেড়ে দাও শ্রীরাম। আমার প্রাণপতিকে দেখতে এলাম শ্রীরাম, একবার তুমি আমায় দ্বার ছেড়ে দাও। শ্রীরাম বলছে, দেবী আমি কিছুতেই আপনার কথা রাখতে পারবো না দেবী। এবার আমার রাধারানী বললেন, তুমি যখন আমাকে গোলকে প্রবেশ করতে দেবে না, তাহলে আমি তোমাকে অভিস্মাত করব। এই বলে আমার রাধারানী শ্রীরামকে অভিস্মাত করলেন, বললেন, এই দৈত্য কুলে এবার তুই এই দৈত্য কুলেই জন্মগ্রহণ করবি। মায়েরা বললেন কি, ধরা ধামে দৈত্য কুলেই জন্মগ্রহণ করবে শ্রীরাম। এবার আমার শ্রীরাম বলছে, দেবী তুমি যখন আমাকে বিনা দোষে বিনা অপরাধে আমাকে অভিস্মাত করলে, আমি তোমার অভিস্মাত মাথা পেতে নিলাম, কিন্তু দেবী আমিও আজ তোমায় অভিস্মাত করছি যে আজ যেমন তুমি এই কৃষ্ণ বিচ্ছেদে কাঁদছো, তেমনি তুমি শত কোটি বৎসর কৃষ্ণ বিচ্ছেদে হা কৃষ্ণ বলে কাঁদবে। এই বলে শ্রীরাম রাধারানীকে অভিস্মাত করলে। এদিকে গোলকের দ্বারদেশে বিরজা আমার শ্রীকৃষ্ণের কাছে বলছে, প্রভু দ্বারে রাধারানী এসেছে, প্রভু তুমি একবার যাও প্রভু, একবার তার সাথে গিয়ে কথা বলো প্রভু। আমার দয়াময় সে কথা শুনলেন না, তাই মা আরেকদিন কি করলেন, আমার শ্রী রামচন্দ্র সেই যমুনা কূলে বিশ্রাম করছে, আর শ্রী রামচন্দ্রের পদসেবা করছে কে মা? কে করছে শ্রী রামচন্দ্রের পদসেবা? জনক নন্দিনী সীতা দেবী শ্রী রামচন্দ্রের পদসেবা করছে। আর দেখছে কে মা? আমি দেখছি না আপনারা দেখছেন? কারা দেখছে? শ্রী রামচন্দ্রের পদসেবা করছে জনক নন্দিনী সীতা দেবী।
গৌরগণ দেখছে যে শ্রী রামচন্দ্রের পদ সেবা করছে, তাই বললেন কি পদ সেবা করে সীতা অতি সযতনে, পদ সেবা করে সীতা অতি যতনে, পদ সেবা করে সীতা অতি সযতনে, পদ সেবা করে সীতা অতি যতনে, বাল্য খেলা মনে গান দেখে এক মনে, বালকি আগে মনি দেখে আগে মনে, বাল্য খেলা মনে গান দেখে এক মনে, বালকি আগে মনে দেখে আগে মনে, দেখিতেছে 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 বদন ভরে নয়ন মেলে দেখি, বদন ভরে নয়ন মেলে দেখিতেছে, বদন ভরে নয়ন মেলে দেখিতেছে বছরে বদন ঢেকে ওই দেখিতেছে, প্রতিভাবে পাওয়ার আশায় দেখিতেছে 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 এই দেখিতেছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তা মা আমার জনকনন্দিনী সীতা দেবী কার পদ সেবা করছে? শ্রীনন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ সেবা করছে। কার জন্য? শ্রী রামচন্দ্রের। তাই মায়েরা দুবাহু তুলে সবাই মিলে একটু দুবাহু তুলুন, সবাই মিলে আমার শ্রী রামচন্দ্রের জন্য চলুন সবাই মিলে बोलो पार ना लगा के श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना, पारे नाला पारे नाला पारे नाला गोगे श्री राम के बिना, राम ना मिलेगा हनुमान के बिना। बोलो पार ना लगा के श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना, पारे ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेगा हनुमान के बिना। राम नाम मिले हनुमान के बिना, राम नाम मिले हनुमान के बिना, राम ना मिले हनुमान के बिना, राम ना मिले हनुमान के बिना। राम नाम मिले हनुमान के बिना, राम नाम मिले हनुमान के बिना, राम ना मिले हनुमान के बिना, राम ना मिले हनुमान के बिना। बोलो पार ना लगा के श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना, पर ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेगा हनुमान के बिना। सारे जग के बोताराने हैं, हनुमान प्यारे हैं, सारा जग से बड़ा प्यारा है, उन हनुमान बड़ा प्यारा है। सारे जग के बोताराने हैं, हनुमान प्यारे हैं, सारा जग से तू यारा है, उन हनुमान बड़ा प्यारा है। पार न लगो के श्री राम के बिना, राम नाम मिले हनुमान के बिना, बोलो और ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेगा हनुमान के बिना। पर ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेगा हनुमान के बिना। पार न लगो के श्री राम के बिना, राम नाम मिले हनुमान के बिना, पर ना
সেবা করছে। আর দেখলো কারা? বাল্যখিল্য মণিগণ দেখলেন, দেখে বলছে আমরা যদি জনকনন্দিনী সীতা দেবী হতে পারতাম তাহলে আজ আমরা প্রভুর চরণ পেতাম, প্রভুকে সেবা করতে পারতাম। এই বলে মা অঝর নয়ন ভরে সেই বাল্যখিল্য মণিগণ কাঁদছে। আর আমার ভগবান ভক্তের আকুল আর্তনাদে থাকতে না পেরে সেখানে এসে বলছে, বাল্যখিল্য মণিগণ, তোমরা যে অঝর নয়ন ভরে কাঁদছো, তোমাদের কান্না দেখে আমারও অত্যন্ত দুঃখ হচ্ছে। কিন্তু তোমরা কেন আমায় প্রতিভাবে পাওনি? তোমরা এটাই তো জানতে চাও, তোমরা কবে আমায় প্রতিভাবে পাবে এটাই তো বলতে চাও। আমার কথা শোনো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আগত দাপর যুগে তোমরা গোপী কুলে জন্মগ্রহণ করবে, আমি গোপ কুলে জন্মগ্রহণ করব। কি বললেন মা প্রভু আমার? আগত দাপর যুগে তোমরা গোপী কুলে জন্মগ্রহণ করবে, আমি গোপ কুলে জন্মগ্রহণ করব। তোমরা নারী রূপে জন্মগ্রহণ করবে, আমি পুরুষ রূপে জন্মগ্রহণ করব। তাই মা এবার বললেন কি, সেই বৃন্দাবনের দেখে বললেন কি, দেখুন মায়েরা, আমার প্রভু রামচন্দ্র সেই বৃন্দাবনের রূপ দেখে বলছেন, আজি ফুলবন দেখে বৃন্দাবনের সমা, আজি ফুলবন দেখে বৃন্দাবনের সমা, ফুলবন দেখে বৃন্দাবনের সমা, সহচর গণ দেখে গোপী অনুমান, সহচর বন দেখে গোপী অনুমান, সহচর গণ দেখে গোপী অনুমান, সহচর বন দেখে গোপী অনুমান, রাইকে তারা রে, আরে রাই কি তারা রে, রাইকে তারা রে, রাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এ রাই কি তারা রে, এই না ব্রজের গোপী, আরে রাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এ রাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এ রাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এ রাই কি তারা রে, বৃন্দাবনের গোপী, এ রাই কি তারা রে, বৃন্দাবনের, এ রাই কি তারা রে, বৃন্দাবনের গোপী, এ রাই কি তারা রে, বৃন্দাবনের গোপী, এ রাই কি তারা রে, বৃন্দাবনের গোপী, এ রাই কি তারা রে, এ রাই কি তারা রে, এ রাই কি তারা রে, এ রাই কি তারা রে। দেখুন পদকর্তা বললেন, আজি ফুলবন দেখে বৃন্দাবনের সমান, আর সহচর গণ দেখে গোপী অনুমান। অর্থাৎ মা আমার গৌর হরি ফুলের বনকে দেখে কি ভাবছে, এটাই কি সেই বৃন্দাবন?
কি মা, ফুলের বনকে দেখে ভাবছে এটাই কি তাহলে সেই আমার বৃন্দাবন? তাই মা, আমার শ্রীনন্দের নন্দন শ্রীকৃষ্ণ গোপীদেরকে কথা দিলেন যে তোমরা আগত দাপর যুগে জন্মগ্রহণ করবে। কোথায় মা? দাপর যুগে তোমরা গোপী কুলে জন্মগ্রহণ করবে, আমি গোপ কুলে জন্মগ্রহণ করব। তোমরা নারী রূপে করবে, আমি পুরুষ রূপে করব। কিন্তু মা, জন্মগ্রহণ করতে বললেন বটে, কিন্তু কবে পাবেন পতি রূপে? কবে পাবেন মা? যেদিন আমার শ্রীকৃষ্ণ পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করবে সেদিন পতি ভাবে পাবে, না হলে কিন্তু পাবে না মা। দাপর যুগে জন্মগ্রহণ করলেও কিন্তু পতি ভাবে লাভ করবে না। অর্থাৎ যেদিন পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করবে সেদিনই পাবে পতি ভাবে। তা মায়েরা দেখুন, এখন আমার শ্রীকৃষ্ণ পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করবে, তাহলে বাবা আমার শ্রীকৃষ্ণ ক ধরনের বাঁশি বাজাতেন আগে তো জানতে হবে। মুরলী এক ধরনের, কিন্তু আর দুটো কি মা? আর দুটো কি? বাঁশি, বেনু, মুরলী। কি কি হলো? বাঁশি, বেনু, মুরলী আমার শ্রীকৃষ্ণ বাজাতেন। মায়েরা জানেন বাঁশির দৈর্ঘ্য কত? ও বাবারা, বাঁশির দৈর্ঘ্য কত? অষ্টাঙ্গুলি। বাঁশির দৈর্ঘ্য কত? অষ্টাঙ্গুলি, অর্থাৎ 8টি আঙ্গুল। বেনুর দৈর্ঘ্য কত মা? বেনু যে বাজাতেন, বেনুর দৈর্ঘ্য কত? 12 অঙ্গুলি। আর পড়ে রইল কি মা? মুরলী। মুরলীর দৈর্ঘ্য কত? 18 অঙ্গুলি, অর্থাৎ 18টি আঙ্গুল। কিন্তু মায়েরা জানতে হবে যে আমার কানাই যে বাঁশি বাজাতে, বাঁশির দৈর্ঘ্য জানা হলো, কিন্তু কখন সেই বাঁশি বাজাতেন? কখন বাজাতেন মা? গোধেনু চারণ কালে আমার কানাই সেই বাঁশি বাজাতেন। গোধেনু চারণ কালের কথার অর্থ কি? যখন আমার কানাই গরু চড়াতেন তখনই সেই বাঁশি বাজাতেন। আর বেনু কখন বাজাতেন মা? মা যখন রন্ধন করতেন